এটাকে বলছে বিজ্ঞান যোগ। শ্রী ভগবান বাচ, ভগবান বলছেন মইয়া আসক্ত, মইয়া আসক্ত, মই আমাতে আসক্ত মনা। আসক্তি জিনিসটা সকলের মধ্যে আছে। হ্যাঁ, আমাদের সকলেই আসক্তি জিনিসটা, কেউ বলতে পারেন আমার কোনো আসক্তি নেই। সকলেই আসক্তি আছে। সাধারণ জগতে সবচেয়ে, এই জগতের বন্ধনের মূল কারণ সাধারণত নারী আর পুরুষের আসক্তি। একটু হয়তো কেউ ভালো না লাগতে পারে, নানা কারণ, কিন্তু সত্যি কথা তো বলতে হবে। এই জন্য এখানে আমরা আসি। এই আসক্তি অত্যন্ত গভীর। বড় বড় ব্যক্তিত্ব এ পথে ভজন করতে এসে পথ থেকে ভ্রষ্ট হয়েছে। আবার সেই জন্য ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া, দুঃখজনক। এটাকে অতিক্রম করা খুব কঠিন। বড় বড় দেবতারা পর্যন্ত অনেক সময় শিকার হয়ে যান। আমরা এটা ভগবানের পরীক্ষা, তার শক্তি পরীক্ষা করছে। তুমি ভগবানের ধামে যেতে চাও, দেখি তুমি কতটা শুদ্ধ হয়েছ। ভগবান পরম পবিত্র। হ্যাঁ, ভগবদ্গীতা আছে, বোধ হয় অর্জুনই বলছে নাকি পরম ব্রহ্ম। হ্যাঁ, অর্জুন বলছেন, অর্জুন ভগবানের ভক্ত, বলছেন পরম ব্রহ্ম, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্রম পরম, তুমি পরম পবিত্র। তা আমরা সবসময় সে ভগবানের নাম করছি। ভগবানের নাম করা মানে ভগবানের প্রত্যক্ষ সঙ্গ করা। হয়তো আমরা বুঝতে পারছি না কেন ভবরোগগ্রস্ত। রোগ হলে অনেক সময় কেউ জন্ডিস হয়েছে নাকি বলে তার ওষুধ নাকি মিষ্টি, তাহলে যদি মিষ্টি দেওয়া যায় সে নাকি স্বাদ পায়, তার মিষ্টি লাগে না। যেমন এখানে আপনারা বসে আছেন, কতজন আর এখানে কৃষ্ণনগর এই পাড়ার, বেশি মনে হচ্ছে না, এখানে অনেক লোক আছে, কেন আসছে না? কেন? তাই এতে সুখ পাবে না। আপনার সুখ না পান, একটু আগ্রহ আছে। সেইরকম আমাদের সকলেরই কেউ টাকার আসক্তি। সে মহাপুরুষ বলছে এইটুকু সাধারণ মানুষ এগুলো চায় সাধারণত। মহাপ্রভু কিন্তু এগুলোকে বরবাদ করে দেন, বাদ দিয়ে দেন। আমার কি বলেন, যদি ভগবানকে আমি পেতে চাই, বুঝতে চাই, ন ধনম, এগুলো অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। বেশি টাকা পয়সা, বেশি বৈভব, প্রতিপত্তি অনেক সময় ভক্তির পথটাকে পিচ্ছিল করে দেয়, পিছল করে দেয়। হ্যাঁ, বলছেন জন্ম, যার কি উচ্চ ঘরে জন্ম হয়েছে, ঐশ্বর্য, ভুল ধন সম্পদ, ঐশ্বর্য, জন্ম, সুত, অনেক লেখাপড়া জানা, এটাই সকলে চায় সংসার, তাই না? জন্ম, ঐশ্বর্য, সুত, শ্রী, শ্রী মানে বিউটি, লক্ষ্মী। যারা আছে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে একটু বাধা শুরু, সে তত হৃদয় দিয়ে ভগবানকে ডাকবে না। যারা আরামে আছে, মনে করছে যে ভক্তিরা শুনতে আসে, এভাবে আমি একটু খেলার খবর দেখি, সিনেমার খবর, রাজনীতির খবর, না আসক্তি। সেই আসক্তিটা যখন ভগবানে হবে, আসলে ভগবানে আছে ঠিকই, কিন্তু ঢাকা পড়ে গেছে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন লক্ষ লক্ষ জন্মে, কিন্তু বলছে অনাদি বহির্মুখ জীব কৃষ্ণ ভুলি গেল, অদেব কৃষ্ণ বেদ পুরাণ কইল, না এরকম আছে। অনাদি বহির্মুখ, বহির্মুখ মানে কৃষ্ণের মুখ উন্মুখ না, কৃষ্ণের জন্য আমরা এখানে এসেছি কৃষ্ণ উন্মুখ হতে। উন্মুখরা আস্তে আস্তে কৃষ্ণে আসক্ত, তাই কৃষ্ণের প্রসাদ খাচ্ছে। কৃষ্ণ ভক্ত তাদেরও চরণ সেবী, আমাদের আচার্যদের চরণ সেবা। আর কি ভক্ত শনে বা কেনা
সঙ্গর প্রভাব দারুণ। যে যেরকম সঙ্গ তার তেরকম সেই রকম তার মন ভাবনা, তাই না? আমি ভক্ত সঙ্গ করি, হ্যাঁ, ভক্তির মতো ভাবনা হবে। যে যার সঙ্গ করে সেরকম হয়, এটাই স্বাভাবিক। ভগবান বলেছেন ন ধনম ন জনম। জনম মানে অনেক লোক আমার কথা শুনে, তার মানে লিডার। সবাই লিডার হতে চায় না, আমার কথা সবাই শুনে। আমি গুরু, আমার প্রণাম করি, এরকম কোনো জায়গায় বলে, সে আসলে গুরু না। গুরুটা একজনই গুরু, ভগবানই গুরু। আর যে ভগবানের কথা মতো চলে আর সেগুলো বলে, সে তখন গুরু। যে মুহূর্তে সে হবে আমি ভগবান, আমাকে ভগবানের মধ্যে এত বুঝো, ঠিক আছে, তখন মধ্যে ভক্তিদান থাকবে তার গুরুর উটা বাদ যা কি দাঁড়ালো, গরু, পশু। সত্যিকারের যে সাধু, সে তার যা কিছু ক্রেডিট তা আমাদের পূর্ব আচার্যদের পাদপদ্মে অর্পণ করে। আপনার কথা মতো আমি চলছি, এগুলো যা কিছু আমাকে করছে আপনাকেই করছে, আমি আপনার পক্ষে। যে মুহূর্তে হবে আমি এর অধিকারী, তত মুহূর্তে সে গরু হয়ে গেল। তাই ভগবান বলছেন তৃণা দোপি শুনিছেন, যে অত্যন্ত নিজের বুঝতে পারে ক্ষুদ্রত্ব, আমি কত তুচ্ছ, কৃত্রিম ভাবে না, বুঝতে পারেন, কিন্তু ক্যারিড কি বলবো, প্রভাবিত হয়ে যায়। হ্যাঁ, এত লোক আমাকে শ্রদ্ধা করছে, জানে আমি অত্যন্ত কিছু না আমার জন্য, আমার গুরুকে জানাচ্ছে, আমি তার প্রতিনিধি হয়ে তার কথাগুলো বলছি এবং তা পালন করছি, আমাকে ভাবছে। কিন্তু যে করছে তার কর্তব্য গুরুর কাজ করা, আর যে নিচ্ছে তার কর্তব্য তার গুরু সেবা করা। কিছু বোঝা গেল? এখন কে হৃদয় দিয়ে করছে ভগবান জানে, যে জানে আমি সবকিছু জেনে যাবো বলতে হবে না, তোমার কপালে যা আছে ভগবান জানে, তোমার ভিতরে কি চাওয়া পাওয়া আছে, সব জানে। সে প্রথমেই বলছে সরলতাই বৈষ্ণবতা। এই জগতে অনেকেই বলে সরল হতে গেলে সব যারা দুনিয়ার লোক আমাকে ঠকাবে, তাই হয় না, খুব কঠিন। এই জন্য সত্যিকারের ভগবান ধামে যাওয়ার লোক খুবই কম। আসলে কথাটা একটু সত্যি, কিন্তু অনেক হয়তো ভাল লাগবে না, কেন হয়তো অনেকেই ভগবান ধামে যেতে চায় কিনা সন্দেহ, হ্যাঁ কিনা? অনেকে আসলে কিন্তু যেতে চায় না, এখানে থেকেই হরিনাম করছি, আমি দেখছি আমার কোনো সমস্যা নেই, আমার স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা সবাই খুশি, ওরা ভক্ত হয়ে গেল, তারপরে ভুলে যাকে বোধ হয়। কিন্তু এইখানে আসক্তি, এইটুকু আসক্তি আবার আসতে হবে, যতবারই হোক না, যতক্ষণ এখানে আসক্তি আসতেই হবে, আসতেই হবে। কিন্তু আসক্তিটা যদি ভগবানের কোনো রকম দিতে পারি, সেটাই ভক্তি। যে হৃদয় দিয়ে করবে, সব রকম মন দিয়ে শুনছে, আর ভগবান চৈতন্য মহাপ্রভু বলছে তোমার দিনটাকে সাফা করে। এখানে লক্ষ লক্ষ জীবনের পুঞ্জীভূত হয়ে আছে হিমালয়ের মতো কলুষ, যেগুলো অনর্থ, কি করে যাবে? ভগবান যখন দেখে যে সত্যি আগ্রহে শুনতে চায়, আমার সেবা করতে, ভগবান তাকে সাহায্য করে। কিছু বুঝতে অসুবিধা আছে? এর জন্য সরলতা আছে। কপটতা করলে, কলিযুগ মানেই কপট, কলিযুগ মানেই ছল চাতুরি, কপটতা। অনেক সময় কেউ বলছে আপনার সবাই প্রতিজ্ঞা করুন, একজন শুনতে পাচ্ছে বলছে আমি চেষ্টা করবো 16 মালা, বুঝে নিন। তো ভগবানের যা দরকার এমনি অনেকে শুনতে পাচ্ছে, সেরকম ফল হবে তোমার। দীক্ষা নিয়ে বসে আছে, কত বছর হয়েছে? 8 বছর। আজকে তুমি মঙ্গল আরতি করেছো, চুপ করে আছে, তোমার সহধর্মিনী কি, তোমার দেখছি ইয়াং, তোমাদের কোনো সন্তান নেই? হ্যাঁ, না করেছে, কিছু বলছে না। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলছি না, তা অনেকে হয়তো ভালো না লাগতে পারে। আদর্শ একটা জিনিস, প্র্যাকটিক্যাল একটা জিনিস, সবসময় আদর্শটা করা মুশকিল, কিন্তু যদি চেষ্টা করি কিছুটা তো হবে। যেমন যেমন চেষ্টা করব, কে কজন চেষ্টা করছে ভগবান জানে, ভগবান তাকে সেরকম ফল।
না, কিছু বলছে না। ও, তার মানে করেনি আর কি। 16 মালা হবে যখন কটা বাজে রে? দেখছি 9টা বাজে। হ্যাঁ, 9টা বেজে গেছে গিয়ে। করাউন্ড করেছে, কিছু বলছে না। হ্যাঁ, 1 রাউন্ডও করেননি, কিছু মনে করো না। সোজা বলো, কেন তুমি দীক্ষা নিয়েছো? দীক্ষা নিয়েছো তো? হ্যাঁ। অনেকক্ষণ পর বলছে, তোমার দেখছি সন্তান নেই, তোমরা দুজনেই রোজগার করো, নিশ্চয়ই তোমাদের সচ্ছল পরিবার, হ্যাঁ, সহজেই সংসার, হ্যাঁ, যা কিছু প্রয়োজন সব পেয়ে যাও না। এবারে কমপ্লেসেন্ট, আত্মতুষ্ট ভাব, ঠিকই চলে যাচ্ছে। খালি ডেঞ্জারাস, আসলে বিপজ্জনক। বুঝছেন, একটা সুযোগ পেয়েছি মনুষ্য জীবন, এরপর যদি মানুষ না হই, অধিকাংশ লোক কি গুরু মহারাজ বলছে, সব মানুষ হবে না। কেউ সৌভাগ্যবান বলার দরকার নেই তাদের, ওসব বিশ্বাস করে না। এই সব লোক যা করছেন, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, আচ্ছা তোমাদের দেশে কিছু মনে করে না, আমি কি করবো, কেন কি হয়েছে, আমার বাবা তো মদ খায়, তুমি কলেজে স্কুলে যাও, তুমি, আমিও খাই, তোমার বাড়ির ঘরের পরিবারে বাপ মা আছে, বাবা আছে, মা আছে না? হ্যাঁ, মাও খায়। মা তোমার কাছে আসছে, ওই দেশে যে কিছুই না, এরকম দেশ আছে, সবাই খায়, কিছুই না। তোমাদের দেশে চা কেনা খায়, এখন না, সব হাত তুলেছি। 200 বছরে যে ব্রিটিশদের সঙ্গে কেউ চা খেত না, চা কি তাই জানে না। এখন তিলক মালা সবকিছু বলেও চা খাচ্ছে, কিন্তু হরিনাম করলে রেগে যাচ্ছে। বলছে আমি গ্রামবাসী মহারাজ, রাত্রিবেলা কি কি সব করছেন, আমি ঘুমাচ্ছি। যেই চা বাজাচ্ছে রাত 1টা না 3টের সময়, চা সবাই নিঝুম রাত 1টা এরকম বোধহয় বাজে, দাঁড়িয়ে আছে কানপুর স্টেশন। একজন ভাবছে ভোরবেলা উঠলে সব বাথরুমে, তার আগে আমি জব করে নিয়ে বাথরুমে গিয়ে জানতাম ঠিকঠাক, তখন তার জব হবে না, লোকে কথা বলবে। একজন উত্তর দিবে, আরে মহারাজ আমিও ধামবাসী, আপনি কি? আমিও গোসাই। কেন এসব হরে ফিস করে কি বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন, আমার ঘুমের ব্যাঘাত হচ্ছে। বলছেন কি এখন করার দরকার নেই, ঘুমোই, ঘুমোতে দিয়ে মহারাজ আপনি ঘুমান। কিছুক্ষণ পরে ট্রেনটা এসে ওখানে থামলো, দূর থেকে আমি শুনছি একটা আওয়াজ আসছে, কি জানি, আস্তে আস্তে সেটা কাছে আসছে, শুনতে পাওয়া যায় জয় জয় জয়। সবাই ঘুমিয়ে আছে, নির্ঝুম, অল্প একটু বললেই সব দূর থেকে শোনা যায়, কষ্ট না, নিঝুম রাত, সবাই ঘুমাচ্ছে প্ল্যাটফর্মে। এমন করে যে বসার জায়গা সেখানে ধাক্কা, ট্রেনটা দাঁড়িয়ে আছে, বড় স্টেশন কানপুর, ভারতবর্ষের একটা বিশেষ শহর কানপুর, পুনা, এরকম কতগুলো শহর আছে, হয়তো ক্যাপিটাল না, কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সব রকমের বিজনেস টিজনেস সব রকমের কাজ এখানে হয়, বড় বড় ফ্যাক্টরি। হঠাৎ দিল যে লাভ দিয়ে নিচে নেমে তাড়াতাড়ি, ও বুটটার মধ্যে ঘুমিয়ে আছে, হাট করে নেমে হেই জানলা দিয়ে, এই চল এদিকে এসো, কত করে উৎসাহের সঙ্গে এদিকে হরে কৃষ্ণ বললে সে পছন্দ করছে। সব আসক্তি না, নাকি? এটা আসক্তি না? চায় কিরকম আসক্তি। এই চা না হলে আপনারা প্রসাদে আসক্ত হয়ে এখন, আগে হয়তো থাকতে পারে কিছু অভ্যাস টভ্যাস, এখন যাচ্ছে না। কেন? ভগবান বলছে ভক্তি পরে সাধন। আমি উচ্চতর কিছু আস্বাদন পাই, তাই ইস্কনের বই আছে, হায়ার টেস্ট। প্রসাদ খেয়ে খেয়ে কেউ জিজ্ঞেস করা যায় আপনি কি করে ভক্ত হলেন, দেখা যাবে অনেক বিদেশি বলে আমি লেকচার শুনতে, লেকচারের পরে প্রসাদ দিত, সেই প্রসাদ খেয়ে আমার ভালো লাগতো। আসলে যদি আমি লেকচার শুনতে যাচ্ছি, পরে দেখলাম আসলে প্রসাদের আকর্ষণটাই বেশি। হ্যাঁ কি না? স্বীকার করছে, হ্যাঁ সত্যি।
তাই আমরা দেখতে পাই এই জগতে আমাদের সকলের আসক্তি আছে। যেমন বাঙালি যা বলে কিছু মনে করেন না, আরে ভাত আর এ না খেলে কি হলো, আমরা তো বাঙালি, এই তো আমাদের খাবার। আর কি বলছি না কি যে আপনারা বুঝতেই পারছেন। এই জন্য প্রভুপাদ নিজে আমি শুনেছি বলছে, দেখো এই জন্য বাঙালি যা, যদি আগে সবাই মহাপ্রভুর ভক্ত ছিল, এখন অনেক অনেক মিশন টিশন হয়েছে, তার ফলে তারা দেখতে চায় আমার ছেলে ভালো স্কুলে করছে, ভালো চাকরি পাবে, সস্তায় হসপিটালের সুবিধা আছে, অরফ্যানেজ কেউ বাপ মা নেই, কোনো ছেলেটা মেয়েটা তাকে বড় করে দিচ্ছে, যতক্ষণ চাকরি পায় লেখাপড়া খাওয়া দাওয়া সব দিচ্ছে, একটু ভালো মানব সেবাই মাধব সেবা। আচ্ছা মানবে যদি আসক্ত হয়, মাধবের কাছে যাবে? আমি দিল্লির টিকিট কেলে বোম্বেতে যাবো, আমি নিয়ে যাবে আমাকে? বুঝি না, মাথায় ঢুকছে না কেন? খাচ্ছে কি সব তমগুণ রজগুণে হলে এসব বোঝা মুশকিল। তমগুণ রজগুণ মানে ভগবান বলছে কাম, লোভ আর অন্যান্য তো আছে সঙ্গে, ক্রোধ, সেগুলো কোথায় নিয়ে যায় ভগবান? সাক্ষাৎ ভগবান কি বলছে, নরকে নিয়ে যায়। তথাপি লোকে কিছু মনে কেন বলছে, আচ্ছা তাহলে আমি যদি নরকে গেলাম মদ খেয়ে, আমার বাবাও গেল, মাও গেল, ভাইও গেল, অন্য আত্মীয় স্বজন অধিকাংশ এসব চা খাওয়ার মতো অনেক দেশ আছে, সে কিছু না, গপ্প আড্ডা করতে হবে, এসব খাবে, টেলিভিশন দেখবে, গপ্প আড্ডা করবে, অফিসিয়াল লাইফ, তা আসক্ত তো কিছুই না ওখানে। কিন্তু সবাই নরক গেল, তো ওটা নরক রইল কোথা? সবাই শুধু দেখা ফাঁকা হচ্ছে, তো আর নরকের কি রইল, তাই না? তো লোকেও ভাবে, ওই জন্য আসে না ভক্তি আছে, ভাবে আচ্ছা এতগুলো লোকই যদি আমরা যদি মিথ্যা কথা বলি, তো নরকে হয়তো একটু কম বেশি আছে, দণ্ডটা সামান্য কিছু কম বেশি, সবাই যদি তো ওখানে সবাই সাথে দেখা, তো নরক ঘুরে যায়, সবাই সাথে দেখা গেলে নরক রইল কোথায়? এখানে যেমন আছে সেখানে শুধু ভালো, কি দরকার ভক্তি করে? এই জন্য আসেন, এটা ভক্তি সিদ্ধান্ত থাকে। বলছে আর এই যে মদ খাওয়ার ব্যাপারটা বললাম, ওটা প্রভুপাদ বলছে, প্রভু তো ওইটাই অন্যভাবে বলছে, ওখানে বলেছে এরকম। আচ্ছা গুরু মহারাজ, এখন একটা ছেলে, পাড়ার ছেলে এসে ভক্তি সিদ্ধান্ত সাহেবকে জিজ্ঞেস করছে, কেন এত লোক ভক্ত হচ্ছে না, এটাই যদি সবচেয়ে ভালো হয়। আর তো আমি, শোনো বাবা, কথা শোনো, একটা তোমাদের কাহিনী বলি, যেহেতু আপনার শুনেছেন এতক্ষণ, তা অন্য কিছু বলছি, ভগবানের কথা। আমাদের পাড়ায় অরুণবাবু আছে, পয়সার লোক, ওটা তো বললাম মদের দোকান, এর একটা কিছু মনে করেন না, রেড লাইট স্কোয়ারের বাড়ি আছে। রেড লাইট স্কোয়ার মানে নিষিদ্ধ পল্লী, সবাই বোঝেন নিষিদ্ধ পল্লী কি, বয়স্ক লোক জানে, ইংরেজিতে বলে রেড লাইট স্কোয়ার, ওখানে যাবে না, নিষিদ্ধ পল্লী। তাহলে সোজা কথা, বিশাল সব জায়গায় শহরে থাকে একটা জায়গা, যায় মদ টদ খায়, মাংস খায়। তো তার কি গতি হবে, মরে গেল নরক যাবে। আচ্ছা বরুণ বাবু ওনার বন্ধু, উনি হলো দালাল, লোকদের ধরে নিয়ে আসে, চলো ওখানে এনজয় করতে চাও, এর কি গতি হবে, নরক। আর যে মদের দোকান আছে, আর যে লোকটাকে নিয়ে আসছো, ও নরক, অবৈধ হচ্ছে সব। আচ্ছা আমাদের পাড়ায় একটা তরুণ বাবু আছে, মিলিয়ে, সে কি করে, ওনার মদের দোকান আছে, ওনার কি গতি হবে, লোকে মদ করে নরক যাবে। উনি যাদের ধরে নিয়ে আসে, খদ্দের মদ খান, এদিকে আসুন, চলুন ওখানে, তার কি হবে, ও আর যে খাচ্ছে ও এরকম বলতে বলতে বল। আচ্ছা যারা মিথ্যে কথা বলে, কথায় কথায় আর এই করে ওই করে বলছে, তো দেখছি সবই তো নরকে যাবে, তো সবাই সে দেখা হবে, তো তো নরক বুঝিয়া মহারাজ, তো সবাই সাথে নরক করল কোথায়, সবাই সাথে দেখা হবে, আনন্দ। যদিও শাস্তি ভোগ করবে, সবাই ভোগ করছে, সহ্য করছে, আমি কেন?
এই জন্য ভক্ত হয় না। কি দরকার এসব? আমাদের মায়াপুরে আসছে অনেক, খুব ভালো লাগছে তো প্রভু, আমরা এখানে থাকতে পারি, কেন থাকবেন না? নিশ্চয়ই থাকবেন, আমরা যেমন আপনিও থাকবেন, আমরা যা করি আপনি করবেন, খাবেন দাবেন, কীর্তন করবেন, প্রচার করবেন, ভজন করবেন। তাহলে কি করতে হবে? তাহলে কিছু করতে হবে। বাংলায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে, এমনি এমনি তো কেষ্ট মেলবে না। কি কষ্ট? ধরুন আপনি, হ্যাঁ, আপনি সকালবেলা কখন ওঠেন, যেমন চা আমার গিন্নি চা করে, অফিসের সময় হয়েছে, তারপরে চা খেয়ে নাম চান করে তা কটা হবে? 9টায় অফিস, কাছাকাছি হলে তো একটু আগে অফিসের যতক্ষণ লাগে না, কেন দূর হলে কয়েক ঘন্টা আগে বাসের টাইমে যেতে যাওয়া। ও আমাদের এখানে খুব আনন্দ পাচ্ছি, খুব চিন্তা করছে থাকতে, সবাই আপনার থাকতে পারে, একটু কষ্ট স্বীকার করতে হবে। কিরকম? সকাল সকাল উঠতে হবে। কত সকালে? আমাদের আরতি হয়, মঙ্গল আরতি, তখন 4:30 চান টান করে তিলক করবেন, শুদ্ধ পোশাক করে করে ভগবানের কটার সময়? তাহলে আপনি ধরুন চান করতে কতক্ষণ লাগে? 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা। 4:30, 1 ঘন্টা, 3:30। কি 3:30-র সময় উঠতে হবে? উঠে আবার চান করতে হবে? গরম জল না? কেন গরম জল? সাধারণ জল। ঠান্ডা জলে চান তখন 3টের সময়? ঘুমছে তো অনেক গভীর রাত। আচ্ছা প্রভু, পরে বলবো, কেমন? সোজা না বলছে না, আসলে নাই, বলতে চাইছে না, এই মুহূর্তে বলছে, দেখবেন নাও বলছে না। এটাই তো হয়ে গেলে তারপরে আবার বলতে শুরু করতে চাই না, আর যাওয়ার দরকার তখনই সে চললো, পরে কথা বলুক না, বেশ মিষ্টি করে এটুকু বলে। কি বলছিলাম জানি আগে, আসক্তি। ভগবান প্রথমে বলছে প্রত্যেকটা কথা ভগবানের খুব মূল্যবান, মইয়া শক্ত, এভরিবডি এখানে সবাই আসক্ত। এখানে আমাদের নাকি দেশে কথা আছে একটা বাংলায়, আমি যাই না, বহুবার আমি পরীক্ষায় পাশ করার আগে 2-3টে বই, এক একটা বই 250 এরকম বাংলার প্রবাদ আছে, মুখস্থ করেছি, যেন 5টা নম্বর শিওর পাই। আমি বহুবার দেখছি ওগুলোর বাইরে অনেক কিছু বলছেন, আমি লিখে রাখি। বহুবার একদিনকে বলছেন, আমাদের দেশে বাংলায় একটা কথা আছে, কথা বলে নাতির নাতি স্বর্গে বাতি, এরকম আছে নাকি? অনেক মাতাজি আছেন, নিশ্চয়ই জানেন। কেউ যদি নাতির নাতিকে দেখে যায়, দেখতে পারে, তার চেয়ে নাকি ভাগ্যবান বা ভাগ্যবতী কেউ নেই। তো সত্যি নাকি? এটা সত্যি। দাদু দিদিমার সঙ্গে নাতির সাথে খুব সম্পর্কটা খুব, হ্যাঁ, যা বাপ মার কাছে বলতে পারে না, হয়তো ঠাকুমার কাছে, দাদুর কাছে জিজ্ঞেস করে, বাড়া এসব জানতে চাস না, কিন্তু বলে দিবে, হ্যাঁ, ভালোবাসে কিনা। তাই নাকি বলে নাতি নাতিকে যে এদিকে দেখতে পেয়ে যায়, খুবই অস্বাভাবিক। এরকম দেখতে পাওয়া সৌভাগ্য হতে হবে। হ্যাঁ, বলে স্বর্গীয় বাতি, তার মানে অনেক আনন্দ। এসব অনেক কথা আছে, সেজন্য ভগবান ভক্তির পথে অনেক কিছু বলতে গিয়ে সব বলতেন। আরো অনেক আছে, আমি আগে জানতাম না। যদি যাও বঙ্গে, কপাল যাবে সঙ্গে। তবে তুমি দেখে নিয়ে যাও, তোমার কপালে যা লেখা আছে, সুখ দুঃখ পেতেই। ভগবান ঠিক করে, তুমি যতই চেষ্টা করো গাড়ি বাড়ি আমি বানিয়ে নাইস ভালো স্ত্রী হেন তেন, আসক্তি আবার আসতে, হ্যাঁ, সুখের লাগিয়া এ ঘর বাঁধুনি,
অনলে পুরিয়া গেল। মানে কি এসব ভাবছে প্ল্যান, অথচ ভগবান বলে রেখেছে, হ্যাঁ, মাম অপ্রাপ্য, আমাকে না পেয়ে দুঃখালয় মশাস, এই সংসার দুঃখালয়। একদিন কিছু যে আমার একমাত্র ছেলে, এই কত আসক্ত, হঠাৎ গেল যে ছেলে, কত দুঃখ। আগে যা না দুঃখ হচ্ছে, এখন ছেলে ছিল তার চেয়ে বেশি দুঃখ। এক ভদ্রলোক এরকম লয়ার, বলছি না কোথায়, এর পাশেরই একটা ফরেন কান্ট্রিতে, নাম বলছি না, বুঝতেই পারছে, প্রায় যাই বছরে 2-1 বড় শহর, ভক্তদের ভালোবাসে, খাওয়ায় দায় ভক্তেরই মতো, দীক্ষা নেয়নি, বল দিয়েছে আমাদের বাড়ি ঘর যা আছে জমি টমি সব আপনাদের দিয়ে দেবো, এখানে একটা ইউনিভার্সিটি করবেন, সে গান বাজনা এসব আর্ট, এসব কৃষ্ণ কনসাস, কৃষ্ণ ভক্তি, হ্যাঁ, নাটকটা এসেছে। 2 ভাই, এক ভাই বিয়ে করেছে, সে হলো লয়ার, আরেক ভাই সে বিয়ে করে, আমাদের কাছে আসে, সময় কাটায়, একদম ভক্ত মতো, জব টব সবই করছে, দীক্ষা নেয়নি, কিন্তু সবাই তাকে ভালোবাসে। কেন? ওদের বাড়িতে ডেকে আনি, কার ভক্তরা খায়, কিন্তু সবকিছুই পালন করছে। চলুন বাড়িতে, দেখাচ্ছে, ভালো লাগছে গ্রামটা, মাটির বাড়ি, দোতলা আবার আছে, গাছে, এখানে মাটির দোতলা, হ্যাঁ আছে আমার মনে হয়, হ্যাঁ এক জায়গায় দেখছি, আর কয়েকটা জায়গায় দেখছি, গ্রামের দিকে মাটির খুব ভালো, প্রসাদ তাও খেয়েছি। হঠাৎ একদিন বলছে, কি ব্যাপার সব চুপচাপ? তখন বলছে, বৌদি মারা গেছে। আমি বললাম, বলছি উনি আমাকে রান্না করে খাওয়ালেন? হ্যাঁ হ্যাঁ, মারা গেছেন। তারপরে আমি শুনছি তার ফলে দাদা যে কোর্টে যায়, 1 মাস ধরে কোর্টে যাচ্ছে। কেন? আসক্তি। আসক্তি কিনা? হ্যাঁ আসক্তি। কেউ সাথে কথাও বলে না, খায় দেয় না, বলতে গেলে খাই দেয় না, মনই নেই, অফিসে যাচ্ছে না, কোর্টে যাচ্ছে না, দেখো কিরকম আসক্তি। সবাই আমাদের এরকম কিছু না কিছুতে, হয় টাকা পয়সা, মেয়ে মানুষ, কি স্বামী, কি স্ত্রীতে, এরকম। একজন রানী, ভারতবর্ষের বিখ্যাত রাজা, পরিবার এখন আছে, সৈন্য সামন্ত এখন নেই, কিন্তু প্রাসাদ সবই আছে, প্রচুর টাকা। কোন মহাপুরুষকে ডেকেছেন, সারা পৃথিবীতে তিনি হরিনাম প্রচার করছেন। মহারাজ আমি কি সেবা করতে পারি? হ্যাঁ রানীমা, আপনি সেবা করতে পারেন অনেক কিছুই। আমাদের এদিকে আমাদের কোনো মন্দির বা বাড়ি নেই, আপনি তো রানী, আপনার রাজমশাই অনেক সম্পত্তি আছে, কোনো এইদিকে কোনো বড় একটা বাড়ি আমরা যদি পাই, ব্যবস্থা করে, তা আমরা ওখানে একটা সেন্টার ভক্তদের থাকতে পারে বিদেশে। বলছেন বুঝলাম, ঠিক আছে। রাজকুমারকে ডাকলো, মন্ত্রীকে, দেখুন তো আমাদের এদিকে কোনো সম্পত্তি টম্পত্তি আছে বা কলকাতায়, এখানেই মহারাজ চান, দেখুন তো খবর নিয়ে। রানীমা দেখলাম একটা আছে বাড়িতে, বেশি ঘর নেই, 2 তলা, বাজারের কাছে, তাতে হবে? ওখানে মহারাজ আছেন, শুনছেন, একটু বড় সড় হলে ভালো হয়, তাহলে বিদেশ থেকে লোক আসবে তো। ও আচ্ছা, বলছি, দেখুন একটা কথা, আমার কথা বলি, আমি অনেক কিছু করতে যাই, শেষে গিয়ে মাঝখানে থেমে যাই, কেন যাই না, আমার মনটা উদাস হয়ে যায়। তা আপনার কি কোনো প্রবলেম আছে? আমি কিছু করতে পারি? তিনি বলছেন, সারা পৃথিবীতে তার কথায় লোকে উৎসাহ পেয়ে ওরে নাম করছে, সারা বিশ্ব। হ্যাঁ আসুন, এখানে এসে বসুন, আমরা একান্তে কথা বলি। বসেছেন রানী, উনি বলছে, দেখুন আমার চোখের সামনে এটা হয়ে গেল কদিন আগে, আমি তো কিছুতেই ভুলতে পারছি না। ও কার, কি, আর স্পষ্ট করে বলুন। এই রাজামশাই, এই কদিন হলো হয়েছে, বেশি দিন হয়নি। আমরা দুজনে কথা বলছি, হঠাৎ ওর কি হলো,
ওদের হার্ট অ্যাটাক, আর কথা বলে না, ফিনিশ। এখন আমি কিছু করতে গেলেই খালি ওগুলো আমার স্মৃতিতে ভেসে ওঠে, আমি করতে পারি না, ওটাই বাধা দিয়ে দিচ্ছে। আচ্ছা, কি আবার মহারাজের সাথে কি দেখা হতে পারে? আপনি দেখা করে কি করবেন? না না, হওয়া সম্ভব, যদি ধরলাম হলেই, হ্যাঁ হতে পারে, হলেও হতে পারে, হবেই, আমি বলছি না। তাতে পার্থক্য রইল কি? আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি, তবে কি লাভ হলো? না, যদি আরেকবার একটু দেখা হতো মহারাজ। তখন উনি বলেন, আমাদের বইগুলো পড়ুন, হ্যাঁ আপনি আমাদের সঙ্গে মেম্বার হলে, ভক্ত হলে আমাদের প্রচারে খুব সুবিধা হবে। আপনি বিখ্যাত ব্যক্তি, উনি বিখ্যাত ব্যক্তি, রানী। তা আপনি এখানে কদিন থাকবেন? আমি বললাম কদিন আছে, কেন? আমি তো আজকে যাচ্ছি, কি আমার ব্যস্ত, আমার প্রপার্টি টপার্টি যা আছে এই মন্দিরে, এইখানে আপনার যে প্রাসাদ তার কাছে যে কত দেখছি হল টল, ঘর টল, এখানে একটা হয় না, তো আমার হাতে না, সরকার সব নিয়ে নিয়েছে, সব ট্রাস্ট আছে এদের হাতে, আমার কথায় হবে না। আমার কোনো সম্পত্তির ব্যাপারে আমরা আমাকে এখনই, কিন্তু আজকে সন্ধ্যাবেলা আমাকে চলে যেতে হবে দিল্লি। আবার কবে আসবেন? 2-3 দিন পরে। ও, আমিও তো যাবো গিয়ে, তাহলে আমাদের দেখা কখন কি? সে হতে পারে, আপনি বিখ্যাত ব্যক্তি, কোনো অসুবিধা, আমিও সারা পৃথিবী ঘুরছি করে বলছেন। তো উনি বলছেন তাকে কি না, আসক্তি, কিছুতেই ভুলতে পারছে না রাজাকে, আরেকবার একটু দেখা হতো। আমাদের অবস্থা কাউরি এর চেয়ে কিছু ভিন্ন নয়, আমরা কেউ যাই না, 1 সেকেন্ড বাদে আমি কথা বলছি, একে মরে যেতে পারি। সিরিয়াস, তার মনে রাখা উচিত যে সত্যি গম্ভীরভাবে কৃষ্ণ কথা জান, যে কোনো মুহূর্তে আমরা যা প্ল্যান করছি তৎক্ষণাৎ সব বিচ্ছিন্ন করে দিতে পারে কৃষ্ণ। সেই জন্য কৃষ্ণ কনসাসনেস যে আসবে খুব গম্ভীরভাবে নেওয়া উচিত। কিন্তু এরপরে আমার কি হবে এই সুযোগ নাও পেতে পারি, এখন যা পাচ্ছি। এরকম অনেক কাহিনী রয়েছে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারও আচরিত, যে প্রাজ্ঞ ছোটবেলায় যেই মুহূর্তে জানতে পারছে তৎক্ষণাৎ কৃষ্ণ ভক্তি শুরু করে দিচ্ছে। বাচ্চা ছেলেগুলো খেলা করছে, বলছে এখন ক্লাস নেই, প্রহ্লাদ এসো আমরা খেলি। বললাম যে এখন খেলার সময়, বুঝতে পারছি, সবচেয়ে ভালো আগে আসো এখানে আমার সঙ্গে, কীর্তন করি চলো আমরা সবাই মিলে। কেন এর ফল কি? স্বল্পম অপি, একেবারে সামান্য কীর্তন করে, যেমন এই মুহূর্তে আমরা এবার একটা কৃষ্ণ ভক্তি, হ্যাঁ আমি হয়তো বলছি, আপনারা শুনছেন, তা সমান একটা হচ্ছে কীর্তন, এটা আমি কীর্তন করছি ভগবানের, তার ভক্তের, তার ভক্তি, হ্যাঁ এটা ভক্তি, আর আপনি শুনছেন মন দিয়ে। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, আমি ভালো করে শুনি, যিনি অনেক দিন ভজন করে অনেক কিছু অনুভব করেছেন, তার থেকে বিশ্বাসের সঙ্গে শুশ্রূষু শ্রদ্ধা ধানস, পুরো মনোযোগ দিয়ে শ্রদ্ধা ভক্তির সঙ্গে শুনছি, তখন হৃদয়ে ভগবান আমাদের পরম কল্যাণকামী আছেন, তিনি বিধুনতি সুহিত সতা, যেহেতু তিনি আমাদের সবচেয়ে কল্যাণকামী, বিধুনতি, বিধৌত করে দিচ্ছে আমাদের যত কলমশ কলুষ আছে হৃদয়ে, যখন তাত্ত্বিক মনে তখন আমাদের ভক্তির ভিতরে, ভক্তিটা তো ঢাকা আছে, আসক্তিটা আস্তে আস্তে, এখন অন্য কিছুতে আসক্তি। দেখুন এখন আমরা যারা ভক্তি করছি এখন দীক্ষা নিয়ে একটু গম্ভীরভাবে নিই, কেন আগে যেসব অভ্যাস ছিল যা ভক্তের কাছে অনর্থ, এখন ওগুলো আর করছি না। হ্যাঁ, তবে কেউ করে আসক্তির ফলে মাঝে মাঝে আসতে পারে, কেন একটা ফ্যানটাকে সুইচ অফ করে দিই তখনই ফ্যানটা বন্ধ হচ্ছে না, পুরো দিনের অভ্যাস যা যা কৃষ্ণনগর থেকে আসছে, কি কৃষ্ণনগরের ট্রেন নেই, নবদ্বীপ দিয়ে আসছে রাত্রিবেলা, কি সন্ধ্যা বিকেলে খিদে পেয়েছে, কেউ নেই ভক্ত, খবরে ঝালমুড়ি পেয়েছে, সর্ষের তেলের গন্ধ, রান্না লোভ লাগে, হ্যাঁ দেখে দেখে নিচ্ছে, এই পেঁয়াজ টেঁয়াজ দিও না,
তাতে তাতে দেখছে কেউ আছে কি, হ্যাঁ স্বাভাবিক কিছু না, হ্যাঁ কি না? সেই ফ্যানটা যেরকম আস্তে আস্তে থেমে যায়, এটাও আস্তে আস্তে হয়তো কি ফট করে হঠাৎ করতে গিয়ে একটা অন্য একটা ডিব্বে কম্পার্টমেন্ট থেকে কেড়ে, আরে কি রে তুই কি খাচ্ছিস? আমি বল আমার পেটে কেন খালি পেট থাকলে আমার অসুখ আছে, ডাক্তার বলছে কিছু নেই, কি করবো? আমি বলে দিয়েছি পেঁয়াজ রসুন দিও না। কি ঘুগনি, আমরা স্কুলে থাকতে কে না ঘুগনি খেয়েছি, ঘুগনি স্কুলে থাকতে সব ছেলেরা খায়, কি ফুচকা। ভগবান বলছেন পত্রম পুষ্পম ঘুগনি সবচেয়ে ভালো ভগবান যা খায়। সেটা আমাদের দেশে প্রভুপাদ বলতেন, আমাদের দেশের এটাই ট্র্যাডিশন। কোন স্ত্রী তার স্বামীকে বলে, ওগো তুমি আজকে কি খাবে, কি খেতে চাও? কেন প্রতিদিন যা করছো তুমি তো জানো আমরা কি খাই, সবাই যা খায় কিছু না, না তোমার কি খাওয়ার ইচ্ছা বলো না, কি খেতে চাও? যে মোচা ঘন্ট, লাউ ঘন্ট, ফুলবড়ি বলছে কর্তাকে, কেন ওই টাকা পয়সা না ওই সাথেই সংসার চলছে, সে কর্তার যাচ্ছে, সে যাই হোক হয়তো সেই সব নিয়ে আসে প্রতিদিন খাচ্ছে। এখন তার মানে হলো সবাইকেই তাই খেতে হবে, আমার ইচ্ছা সুতরাং আমি ভগবানকে দিয়ে খাচ্ছি, ওটা ঠিক, ওটা সোজানাকে এমনি করে খাচ্ছে। আমি বলছি না, গুরু মহারাজ যা বলছে হুবহু আমি বলছি, কিছু মনে করেন অনেকে হয়তো না আমার গুরু, গুরু একটাই, যা ভগবান বলেছে দেখছি না, বলে গুরু তত্ত্ব যে ওটাই পালন করছে, ঠিক ঠিক যোগ দিচ্ছে না, বিয়োগ দিচ্ছে না, এবং সে নিজের জীবনে পালন করছে এবং বলছেও তাই। কেউ ভালো লাগবো না, আপনি ভালো লাগছে, ভালো রেগে যাচ্ছে, না আমার বুঝছে আমি এই খেতে পারি ওই খেতে পারি, ভগবানকে ফলো করো, কিন্তু আমার মতে আমার সেই গুরু না, তোমার মত মত সব চলবে না। মা বাবা প্রতিদিন কি ধন্দলের চর্চা, আমার ভালো লাগে না, কিচ্ছু না, অন্য কিছু আমার কেমন। ছেলে বলছে কি মেয়ে বলছে, বাবা যা খাইছে আমাদের সে ভালো লাগে না, তা বললে চলবে না, তোমাকে তাই খেতে হয়, পত্রম পুষ্পম ফলম ত্বম। আচার্য রেগেছে, ভগবান এসব খেতে ভালোবাসে, ভগবান লেখা আছে বলতে, এই দাও কৃষ্ণ বলছে। অনেক ক্ষেত্রে কেউ হতে পারে রোববার আমি ঘড়ি পড়াবো, আচ্ছা পড়া, তখন সবাই চালু করে দিল, হ্যাঁ কৃষ্ণের একটা ঘড়ি লাগা, না না বলে দেখছে কি আছে নতুন লোক, সবাইকে চালু করে দিতে হবে, বলেন। তাকে নিয়ে গিয়ে হয়তো দেখছে কি এসব কি পশু পাখি এখানে নিয়ে এসছো কেন, কেউ এসব বলছে না, বলছে গুরু মহারাজ গেছিলেন পশু পশু, শুধু আমরাও যাই, হ্যাঁ সব অনুরূপ হয়। সে অনেক সময় মহাপুরুষ বলে দেন, আমি যখন থাকবো না আমার অবর্তমানে বইয়ে দেখবে সব লেখা, যেই দেখবে অন্য কিছু নতুন কিছু বলছে, আমার দরকার নেই তোমার। অবশ্য স্থান কাল পাত্র বিচার করে কোন সংস্থার স্বার্থে অনেক সময় যে ক্লায়েন্ট পাবে না, দিনকাল পাল্টে গেছে, অনেক কিছু পরিবর্তন করতে হবে, দেখা উচিত, যতদূর সম্ভব শুদ্ধতা রাখার চেষ্টা করা উচিত, সেরকম ভালো। এই আর কি, তো ও বলে হবে না, আমি হুবাহু বলছি বহুবার যা বলে গেছে, তোমাকে যা বলছি তুমি তাই করো, এটা সাধারণের জন্য বলি, সবার জন্য ঠিক আছে, তোমাকে এটা প্রাইভেট হবে। বাপ মা যেমন ছেলে মেয়েকে সবই একসঙ্গে বসেই সব বলা, কিন্তু ক্ষেত্র বিশেষে কোনো ছেলেকে বা মেয়েকে তুই এই করবি বলে না, হ্যাঁ কি না, জানে এর কি স্বভাব টভাব চরিত্র, আর অন্যদের কি সব জানে, সবাই এক নয়, সবাই রোগী হসপিটালে আসে, সবাই এক রোগ না, না তাই ওষুধ একই আছে অনেক সময়, একে বলে তুমি ডাবের জল খেতে, কিন্তু কতগুলো বিশেষ রোগের জন্য ওকে বলে তুমি এই ওষুধ খাবে, তুমি তোমার ব্যাকগ্রাউন্ডে থেকে তোমার সব করার দরকার নেই, নকল করতে চাও। আবার অনেকে শুনে কি রে ও কি বলছে আমাকে বলছে না, তখন নিজে কল্পনা শুরু করে, তোকে ডাক্তার যেমন তুই তাই কর, তুমি বলে দেয় তোমাকে যেমন তুমি তাই কর,
তোমাকে যে কেন, ও কি করেছে তোমার কি বাবদ? আমি বলেছি হুবাউ যা বলছে সবাইকে এখন হয় না। আমি এরকম ডাক্তার অসুখের না না স্পিরিচুয়াল মাস্টার আত্মার সম্বন্ধে দেহ সম্বন্ধে কেন এসব নিয়ে আসা তো ডাক্তার আছে তাকে যেতাম তো এই অসুখগুলো কি করবো, তুমি আগে কি করতে, হ্যাঁ ওর কাছে যাও তুমি আগে, আমি এরকম তুমি আগে যাও, আমি ভালো করে ভজন করো তাহলে কিছু করতে হবে না। মাঝে যাতে হয়তো একটু শিরোপীড়া হবে কি একটু জ্বর হলো সর্দি হলো ওরকম আবার ওষুধের কি দরকার, হরিভজন করো। দাদু দিদিমা এসে বুড়ো আমাদের বুড়ি আছে সব জানে, বলবি যা এই পাতার রস একটু নিয়ে খেয়ে নে, কি দরকার ডাক্তার, ভালো করে ভজন করো, কোনো যদি ক্লেশ হোক নেই, ক্লেশ হবে না। সে সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, জানে আগে কি করেছে ছোটবেলা থেকে, আর অন্য কি করেছে সেরকম দিয়েছে। ভালো তোকে কি বললো, আমাকে কেনই বললো, চিন্তা করছে, বুঝতে পারছে না। এই যে ওকে কেন বলছে আমাকে কেন, তখন স্পেকুলেট কল্পনা করছে, কিছু বলতে হবে দু একটা কাহিনী বলে তাই শেষ করে দিই। হ্যাঁ এখন এই থাক নাকি, কিছু বললাম ওনার কথারই কথা শুধু রিপিট করে গেল। হরে কৃষ্ণ। পরমারাধ্য পরম পূজ্য শ্রী শ্রীমৎ শিবক স্বামী গুরু মহারাজ কি